আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের মূল কথা হলো 2002 সালে বিএনপি সরকার মাত্র 13,000 গাড়ি দিয়া গেছে এই ঢাকার শহরে, 36,000 বেবি ট্যাক্সি বন্ধ কইরা 13,000 মেট্রো সিএনজি দিয়া গেছে এই শহরে। এরপরে ওই সময় লোক ছিল 70 লক্ষ, বর্তমানে লোক আছে 2 কোটির উপরে। কিন্তু ওই 13,000 গাড়িতেই বহন রয়েছে, আর কোনো গাড়ি বাড়ে নাই, নতুন কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, যার ফলে শ্রমিক কোনোদিন মালিক হইতে পারে নাই। এবং ওই গাড়িগুলা 2002 সালে দেওয়ার পর থেকে 23 বছর যাবত যেহেতু গাড়ি দেয় নাই, সেহেতু ওই গাড়ির দাম খালি দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? ওর গাড়ির চাহিদা বেশি, ওর একটা গাড়ির পিছনে 4টা ড্রাইভার বসে থাকে, ভাই আমার চাবি দেন, আমি 200 টাকা বেশি দেবো, আমি 300 টাকা বেশি দেবো, এই জন্য গাড়ির দাম খালি বাড়তেছে। নতুন একটা সিএনজির দাম হচ্ছে বর্তমানে 5,70,000 টাকা, কিন্তু একটা পুরান সিএনজি 23 বছর আগের সিএনজি, সেই সিএনজিটার দাম 30 লক্ষ টাকা। কেন এই বৈষম্য আমরা কেন চাবো? আমরা এই বৈষম্য থেকে বাঁচতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো গিয়া আমরা ঢাকা শহরে 2 থেকে 3,000 পরিবার, 2 থেকে 3,000 লোক বসবাস করি এই ঢাকার আনাচে কানাচে। আমরা আগে এই মেট্রো সিএনজি চালাইতাম, মেট্রো মালিকদের অত্যাচার সহ্য করতে না পাইরা আমরা ঢাকা থগাড়ি কিনতে বাধ্য হয়েছি। এই ঢাকা থগাড়ি কিস্তিতে লোনের স্বর্ণ বিক্রি করে আমরা সুদের উপরে এই গাড়িগুলো কিনতে। আমরা রাস্তা বন্ধ গত 29 তারিখে করছিলাম, জুনের 29 তারিখে। তখন বিএনপি চেয়ারম্যান সাহেব বলছিল যে আমরা 4-5 দিনের টাইম দেয়।